নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষাকাল মানেই বাঙালিদের ইলিশ উৎসবের আমেজ। তাহলে চলুন সেই আমেজে আজকে আমরাও গা ভাসাই, আমরাও বানিয়ে নিই আজকে সর্ষে ইলিশ, তাও একদম রেস্টুরেন্ট স্টাইলে। ইলিশ সর্ষের জন্য আজ আমরা ব্যবহার করব সানরাইজের সর্ষে পোস্ত পাউডার। তাহলে চলুন আজকে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নিই। সর্ষে হবে না একদম তেতো, ঝাঁঝও থাকবে প্রপার। এই যে বাজার থেকে ইলিশ মাছ কেটে আজকে মাথাগুলো লাগবে না, আর লেজটাও লাগবে না, লাগবে শুধু 4টে পিস। চলুন তাহলে এগুলোকে চটপট ধুয়ে নিই আমরা। এই যে ইলিশ কিন্তু ধুয়ে একেবারে রেডি। আমি অনেক রান্নার বা অনেক রাঁধুনির রান্নাতেই শুনেছি ইলিশ নাকি ধুতে নেই। বাবা, আমি তো না ধুয়ে খেতে পারবো না, হোক না সে মাছের রাজা, তবুও আমি তাকে ধুয়েই খাবো। এখানে ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো, আর দিয়ে দেবো তাতে একটু সর্ষের তেল। এখানে আমি আমার ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতেই একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে আমাদের ভাজতে হবে না, যেহেতু এটা সর্ষে ইলিশ, তাই হালকা করেই ভেজে নেব। এখানে আমি মাছ থেকে তেলটাকে বার করে দিয়েছি। এই যে মাছ ভাজা কিন্তু কমপ্লিট। মাছের পিসগুলোকে তুলে নেব, তেলটা আরেক কিছুক্ষণ ধরে ভাজুক। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব সানরাইজের সর্ষে পোস্ত পাউডার। এখানে পরিমাণ মতো সর্ষে পোস্ত ডাস্ট নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেবো গরম জল, বা আপনারা বলতে পারেন ঈষৎ উষ্ণ গরম জল। দিয়ে দিলাম 1 চামচ নুন, এটাকে ভালো করে এবার মাখিয়ে রাখবো। এবারে পালা আর একটা মশলা বানানো। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। এবার তাতে দিয়ে দিলাম গরম জল, এটাও বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে মাছগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা আছে তাতেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবারে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল। জল দেওয়ার পরেই মাছগুলো ছেড়ে দেবো। আরও কিছুটা জল দিয়ে এবারে ঢাকা দিয়ে আঁচটা লো ফ্লেমে রেখে মিনিট 10-এর জন্য মাছগুলোকে সিদ্ধ করে নেব। চলুন ততক্ষণ সর্ষেটাকে ভালো করে ছেঁকে নিই। এখানে আমি একটা ছাঁকনি দিয়ে ভিজিয়ে রাখা সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি। সর্ষেটা আমাদের একেবারে প্রয়োজনই, আমাদের প্রয়োজন ওই জলটা, বা সর্ষে ভেজানো জলটা প্রয়োজন। আপনারা ভাবতেই পারেন সর্ষে না থাকলে তাতে আবার ঝাঁঝ হবে কি করে? হবে হবে, তাতেই হবে। আর হবে তো শুধুই না, খুব ভালো করে হবে। দেখেছেন জলটা কিন্তু একেবারে প্রায় শুকিয়ে এসছে। এবারে দিয়ে দিলাম সর্ষে। আরও কিছুটা ধুয়ে জল দিয়ে দিলাম।
এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সর্ষে দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রান্না করতে না। এখন আমি শুধু ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সর্ষে দেওয়ার পরে আপনারা ওই আরও মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করলেই আমাদের আজকের মতো সর্ষে ইলিশ একেবারে কমপ্লিট হয়ে যাবে। গন্ধটা দুর্দান্ত বেরিয়েছিল, দেখতেও হয়েছিল খুব সুন্দর, আর খেতে তো সুন্দর হয়েই ছিল। একদম তেতো হয়নি বা সর্ষের কিন্তু ঝাঁঝও মোটেও কমেনি। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন ইলিশ সর্ষে। রেস্টুরেন্টও কিন্তু হার মানবে।